কল্পনা করুন, আপনি 10,000 ফুট উচ্চতায় একটি বিমানে বসে আছেন। হঠাৎ একটি বিকট শব্দ, বিমানের ডানা ভেঙে গেল, আর আপনি আপনার সিট সহ সরাসরি নিচের দিকে পড়ে যাচ্ছেন। চারিদিকে শুধু মেঘ আর মৃত্যু। শুনতে সিনেমার গল্প মনে হলেও 1971 সালের 24শে ডিসেম্বর ঠিক এটাই ঘটেছিল 17 বছরের কিশোরী জুলিয়ানে কোপকের সাথে। পুরো বিমানের 91 জন যাত্রীর মধ্যে একমাত্র তিনিই কি করে বেঁচে ফিরলেন জমের দুয়ার থেকে। আমাজনের বিষাক্ত জঙ্গল আর হিংস্র পশুর মাঝখানে তার সেই 11 দিনের লড়াইয়ের গল্প আজ আপনাকে অবাক করে দেবে। 1971 সালের ক্রিসমাসের ঠিক আগের দিন লানসা এয়ারলাইন্সের ফ্লাইট 508 পেরুর রাজধানী লিমা থেকে উড়াল দেয়। বিমানে ছিলেন জুলিয়ানে এবং তার মা। আবহাওয়া ছিল প্রচণ্ড খারাপ। পাইলট ঝড়ের ভেতর দিয়েই বিমান চালানোর সিদ্ধান্ত নেন। হঠাৎ একটি বজ্রপাত বিমানের ডান পাখায় আঘাত করে। কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি মাঝ আকাশে টুকরো টুকরো হয়ে যায়। জুলিয়ানে সিটবেল্ট বাঁধা অবস্থায় সিটসহ সরাসরি আমাজন রেইন ফরেস্টে পড়ে যেতে থাকেন। 25শে ডিসেম্বর সকালে যখন জুলিয়ানের জ্ঞান ফেরে, তিনি দেখেন তিনি একা। শরীর কাদা মাখা, ঘাড়ের হাড় ভাঙা, আর এক চোখ ফুলে বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হল, 10,000 ফুট উপর থেকে পড়েও তিনি মরলেন না কেন? এর পেছনে 3টি বৈজ্ঞানিক কারণ ছিল। প্রথমত, ঝড়ের ঊর্ধ্বমুখী বাতাস তার পতনের গতি কমিয়ে দিয়েছিল। দ্বিতীয়ত, তার 3 সিটের সারিটি হেলিকপ্টারের পাখার মতো ঘুরতে ঘুরতে নিচে পড়েছিল। আর তৃতীয়ত, আমাজনের ঘন লতাপাতা এবং গাছ তার জন্য একটি নরম কুশনের মতো কাজ করেছিল। জুলিয়ানে কোনো সাধারণ মেয়ে ছিলেন না। তার বাবা মা ছিলেন জীববিজ্ঞানী, তাই জঙ্গল সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল। তিনি জানতেন ভয় পেলে মৃত্যু নিশ্চিত। তার বাবা শিখিয়েছিলেন, জঙ্গলে পথ হারালে সবসময় পানির স্রোত অনুসরণ করতে হবে। পানির স্রোত আপনাকে বড় নদীতে নিয়ে যাবে, আর বড় নদীর ধারেই সাধারণত মানুষের বসতি থাকে। খাবার বলতে ছিল মাত্র কয়েকটা ক্যান্ডি। 11 দিন তিনি প্রায় কিছুই না খেয়ে কাটিয়েছেন। প্রচণ্ড গরমে তার শরীরের ক্ষতগুলোতে মাছি ডিম পেড়েছিল, যেখান থেকে অসংখ্য সাদা পোকা জন্ম নেয়। সেই অসহ্য যন্ত্রণা সহ্য করেও তিনি হাঁটতে থাকেন। 10 দিন পর জুলিয়ানে একটি ছোট নৌকা এবং একটি কুঁড়ে ঘর খুঁজে পান। সেখানে রাখা পেট্রোল দিয়ে তিনি নিজের ক্ষত পরিষ্কার করেন এবং প্রায় 30টিরও বেশি পোকা শরীর থেকে বের করেন। পরদিন কিছু স্থানীয় কাঠুরে তাকে খুঁজে পায়। তারা প্রথমে তাকে কোনো জলদেবী বা অশুভ আত্মা ভেবে ভয় পেয়েছিল, কিন্তু জুলিয়ানে স্প্যানিশ ভাষায় নিজের পরিচয় দিলে তারা তাকে উদ্ধার করে। সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল, পরে জানা যায় ওই বিমানে আরও 14 জন যাত্রী প্রাথমিকভাবে বেঁচে ছিলেন, কিন্তু তারা সাহায্যের অপেক্ষা করতে করতে বা ক্ষতের কারণে জঙ্গলেই মারা যান। একমাত্র জুলিয়ানেই ছিলেন সেই লড়াকু যিনি মৃত্যুঞ্জয়ী হয়ে ফিরেছিলেন। জুলিয়ানে কোপক আজ একজন সফল জীববিজ্ঞানী। আমাজন তাকে মারতে চেয়েছিল, কিন্তু আজ তিনি সেই আমাজনকেই বাঁচানোর লড়াই করছেন। জুলিয়ানের এই গল্প আমাদের শেখায় যে, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, যদি আপনার কাছে জ্ঞান এবং লড়াই করার মানসিকতা থাকে, তবে আপনি খাদের কিনারা থেকেও ফিরে আসতে পারেন। এই রোমাঞ্চকর গল্পটি আপনার কেমন লাগলো? আপনি হলে ওই অবস্থায় কি করতেন? কমেন্টে জানান, আর এমন আরও ভিডিওর জন্য সাথে থাকুন।